হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে। তো চলো বন্ধুরা, আমরা সবার প্রথমে দেখে নিচ্ছি প্রশ্নটি, তারপর চলে যাব সরাসরি উত্তরই। তো আজকের প্রশ্নে বলা হয়েছে বিদ্রোহ বলতে কি বোঝায়। তো অবশ্যই এটা একটা 2 নম্বরের প্রশ্ন, তো এর উত্তরে সরাসরিভাবে চলে যাচ্ছি। তো কি বলা হয়েছে দেখো, বিদ্রোহ বলতে বোঝায় নির্দিষ্ট কোনো অঞ্চলে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো বা বিরোধিতা করা। তাহলে কি বলা হলো, বিদ্রোহ বলতে বোঝায় নির্দিষ্ট কোনো অঞ্চলে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো বা বিরোধিতা করা। ওকে, এটি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হতে পারে। তাহলে স্বল্পমেয়াদী মানে কি, স্বল্প সময়ের জন্য। দীর্ঘমেয়াদী মানে কি, দীর্ঘ সময়ের জন্য। তাহলে এটি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী। ব্যক্তিগত বা সমষ্টিগত। ব্যক্তিগত মানে কি, কোনো ব্যক্তি একাও বিদ্রোহ করতে পারেন। অ্যান্ড সমষ্টিগত মানে কি, সমষ্টিগত মানে কি অনেকজন মিলেও বিদ্রোহ করতে পারেন। তাহলে কি বলছে যে এটি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী, এটি বলতে কোনটা, বিদ্রোহ স্বল্পমেয়াদীও হতে পারে বা দীর্ঘমেয়াদীও হতে পারে। ব্যক্তিগত বা সমষ্টিগত মানে ব্যক্তিগত হতে পারে বা সমষ্টিগত হতে পারে। সশস্ত্র, সশস্ত্র মানে কি অস্ত্র সহযোগী বা অস্ত্র নিয়ে। বা শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ মানে কি অস্ত্রশস্ত্র না নিয়ে এমনি মুখে যখন আমরা বিদ্রোহ করব সেটা হচ্ছে শান্তিপূর্ণ। তাহলে সশস্ত্র বা শান্তিপূর্ণ যে কোনোভাবে হতে পারে। ওকে, তো এটাই বলা হয়েছে। তো তখন আমরা তাকে বলবো বিদ্রোহ। উদাহরণে কি বলা হয়েছে দেখো, ইংরেজ শাসনকালে ভারতে বেশ কয়েকটি বিদ্রোহ সংঘটিত হয়। এগুলির মধ্যে রংপুর বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, নীল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ প্রভৃতি ছিল বিশেষ উল্লেখযোগ্য। ওকে, তাহলে আরও একবার বলে দিচ্ছি, বিদ্রোহ বলতে বোঝায় নির্দিষ্ট কোনো অঞ্চলে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানানো বা বিরোধিতা করা। এটি স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী, ব্যক্তিগত বা সমষ্টিগত, সশস্ত্র বা শান্তিপূর্ণ যে কোনোভাবে হতে পারে। উদাহরণ, ইংরেজ শাসনকালে ভারতে বেশ কয়েকটি বিদ্রোহ সংগঠিত হয়। এগুলির মধ্যে রংপুর বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, নীল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ প্রভৃতি ছিল বিশেষ উল্লেখযোগ্য। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম বিদ্রোহ বলতে কি বোঝায় এই প্রশ্নটির উত্তর নিয়ে। আশা করি তোমাদের এই আলোচনাটি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং শেয়ার করো তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য।